ভারসাইন সুপার এলিভেশন, সেই সুপার এলিভেশন আর কার ভারসাইন যদি ঠিক না করা যায় গাড়ি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, নেমে যেতে পারে। আমাদের শ্রমিক ভাইরা এই পাথরগুলোকে স্লিপারের লাগানো হবে। নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইডে, নসিপুর রেল ব্রিজের একদম নিচেই। তো এইখানে এই যে রাস্তাটা দেখছো, একটা চলে যাচ্ছে নসিপুর দিকে আর একটা চলে যাচ্ছে জিয়াগঞ্জের দিকে। তো ঠিক এই জাংশন পয়েন্ট থেকে এর আগেই দেখিয়েছি স্থানীয় বিধায়ক তহবিলের টাকায় যে রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তাটা এখন ঢালাই হয়ে গেছে। কিছুদিন আগে অবধি এখানে ইট পেতে সেগুলোকে রোলার করা হচ্ছিল। তো এখন এসে দেখা যাচ্ছে এই রাস্তাটা সম্পূর্ণ ঢালাই হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে এই রাস্তাটা ঢালাই করা হয়েছে। এতে বোঝাই যাচ্ছে যে এখানকার স্থানীয় মানুষের যে অসুবিধা হতো, বৃষ্টিতে এই জায়গাটা কাদা হয়ে যেত, মানুষের যাতায়াতের অসুবিধা হতো, সেটা এখন আর হবে না। সম্পূর্ণ রাস্তাটা ঢালাই হয়ে গেছে এবং এখানে এই উপরে ঢালাই রাস্তার সঙ্গে সেটা যুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং এখানকার স্থানীয় মানুষের খুবই সুবিধা হলো এই ঢালাইয়ের মাধ্যমে। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকেও চলে এসেছি নসিপুর রেল ব্রিজের একদম সামনেই নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের বর্তমান কাজের যে আপডেট সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকে আসা। তো আমি আছি মুর্শিদাবাদ সাইডে আজিমগঞ্জ নসিপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের নসিপুর রেল ব্রিজের একদম সামনেই মুর্শিদাবাদের সাইডে। তো এখানে কিছু কাজ হচ্ছে, রেল ব্রিজের ওপরেই কিছু কাজ হচ্ছে। সেই কাজগুলো কি হচ্ছে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি, আর একে একে কী কাজ টোটাল হচ্ছে রেল ব্রিজের এপারে এবং ওপারে দুপারেই, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখন নসিপুর রেল ব্রিজের একদম উপরে উঠে গেছি। তো নসিপুর রেল ব্রিজের ওপরেই দেখা যাচ্ছে কিছু কাজ হচ্ছে। তো কী কাজ হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এখানে যে নাট বল্টুগুলো এগুলো খুলে রাখা হচ্ছে। এই যে আমাদের এখানে শ্রমিক ভাইরা সমস্ত কিছু কাজ করছে। এই যে সাইডে যে নাট বল্টুগুলো আছে এগুলোকে খোলা হচ্ছে, সাইডের নাট বল্টুগুলো। যে এগুলো কি খোলা হবে নাকি ভাই? এগুলো খোলা হবে নাকি? এগুলো না, খালি ওই সাইডেরগুলো। সাইডেরটা নতুন নাট লাগাবো, নতুন বোল্ট। আচ্ছা আচ্ছা। আর নিচে যে ওই রাবারটা চেঞ্জ হবে নাকি? হ্যাঁ, এই রাবারটা চেঞ্জ হবে, এই গার্ডার। গার্ডার। তো বন্ধুরা যেটা বলছিলাম, নসিপুর ব্রিজের উপরে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই সাইডের যে নাট বল্টুগুলো, অর্থাৎ এই যে নাট বল্টুগুলো এগুলো 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 হচ্ছে খোলা হচ্ছে। এগুলো খোলার মেন কারণ হচ্ছে যে এই যে স্লিপার আছে, যে স্লিপারের তলে যে গার্ডার আছে, অ্যাকচুয়ালি গার্ডারটা আমি দেখাই। এই যে এটা হচ্ছে গার্ডার, এই যে অংশটা, এটা হচ্ছে গার্ডার। এই টোটাল এই গার্ডারটাকে খুলে নতুন গার্ডার লাগানো হবে। এটা অ্যাকচুয়ালি ব্রিজটা যখন তৈরি করা হয়েছিল সেই সময় কিন্তু এই গার্ডারগুলো লাগানো ছিল। এই যে গার্ডার, এই যে গার্ডার। তো এগুলো কিন্তু ব্রিজ যখন তৈরি হয়েছিল সে সময় লাগানো ছিল। তো এগুলোকে নতুনভাবে আবার লাগানো হবে, সেই কারণেই এই নাট বল্টুগুলো খোলা হচ্ছে। খুলে এটাকে এই লাইনের নিচ দিয়ে, এই স্লিপারের নিচে এই গার্ডারগুলোকে বসানো হবে, নতুন গার্ডারগুলোকে। সেই জন্যই এই যে নাট বল্টুগুলো সেগুলো খোলা হচ্ছে। কি দাদা, তাই তো গার্ডার বসানোর জন্যই তো এটা করা হচ্ছে নাকি? হ্যাঁ, গার্ডারের তলায় রাবার বসবে। আচ্ছা, অ্যাকচুয়ালি গার্ডারের তলায় রাবার, এই রাবারগুলো বসবে। এই রাবারগুলো যেগুলো সেগুলো সেই যখন নসিপুর রেল ব্রিজ তৈরি হয়েছিল সেই সময় থেকে লাগানো। তো সেই গার্ডারের তলে রাবারগুলোকে নতুন রাবার সেট করার জন্য এই কাজগুলো চলছে। এই যে রাবার, নিচে যে রাবার আছে, এই যে স্লিপারের নিচে যে রাবার আছে, সেই রাবারটাকে চেঞ্জ করা হবে, চেঞ্জ করে নতুন রাবার লাগানো হবে। সেই কারণেই এই নাট বল্টুগুলো খুলে
তো নিচে গার্ডারের নিচে রাবারগুলোকে লাগানো হবে। তো সেটারই কাজ চলছে এখন নসিপুর রেল ব্রিজের ওপরে। বলো বলো চলে রে যাবে হায় রে হায় ঠিক আছে হলো ঠিক আছে বালতি বার একবার ঠিক করো এই চেষ্টা করে একটু বাইরে তোরা তো না না সাইড থাকবা দিলা আমরা ঠক দিতে হ্যাঁ ঢপ করে ঢপ দাদা দুল ক্রেডিট পাবে চলো চলো ঘুরাইয়া ঘুরে কম এই ঘুরছে তোরা রেল মানে ঘুরছে তোরা হাতে ঢুকলা তোরা হাতে না এবার কি খায় তো বন্ধুরা আমি এখন নসিপুর রেল ব্রিজের ঠিক মাঝামাঝি অংশে চলে এসেছি। তো এইখানেও যে গার্ডার হিসাবে যে রেল প্যানেলগুলো, পুরনো রেল প্যানেলগুলোকে নিউ রেল প্যানেলের প্যারালালি লাগানো হচ্ছিল বা রাখা হচ্ছিল, সেই কাজটা কিন্তু অনেকটাই বাকি ছিল আজিমগঞ্জের সাইডটাই, নসিপুর রেল ব্রিজের মাঝামাঝি অংশ থেকে আজিমগঞ্জের সাইডে। তো সেইটারই কাজ চলছে এখন, সেটাকে কমপ্লিট করা হচ্ছে। এই পুরনো রেল প্যানেলগুলোকে নতুন রেল প্যানেলের প্যারালালি রাখা হচ্ছে গার্ডার রেল প্যানেল হিসাবে, গার্ড রেল প্যানেল হিসেবে। তো সেটাই এখানে হচ্ছে। তো আজিমগঞ্জের সাইডে এটা প্রায় শেষের দিকেই চলে এসছে এই কাজটা, যে পুরনো রেল প্যানেল যে গার্ডার হিসেবে বসানোর কাজ, সেটা আজিমগঞ্জের সাইডে অনেকটাই এই রেল প্যানেলগুলো ফেলা হয়েছে। এরপরে ধীরে ধীরে এই রেল প্যানেলটা ফেলা কমপ্লিট হয়ে গেলে এই রেল প্যানেলগুলো ফিটিংস করার কাজ চলবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এবার ট্রলি থেকে এই রেল প্যানেলটা আস্তে আস্তে নামানো হবে রেল ব্রিজের ওপরে। তো এটা খুব রিস্কের কাজ, কারণ এই রেল প্যানেলটা অত্যন্ত ভারী এবং রেল ব্রিজের ওপরে মাঝে অংশটা অনেকটাই ফাঁকা। তো এটা খুব কঠিন একটা কাজ। ধীরে ধীরে ট্রলিটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে এবং রেল প্যানেলটা ধীরে ধীরে এই ব্রিজের ওপর ফেলা হবে।
রেলের টানতে রেলটা ধরে ছোড়া না দাঁড়িয়ে দেখি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে এই রেল প্যানেলটা রেল ট্রলি থেকে নামিয়ে এই ব্রিজের ওপর রাখা হলো। এটি নসিপুর রেল ব্রিজের একদম শেষের দিকে আজিমগঞ্জের সাইডে এই যে অংশটুকুন বাকি ছিল রেল প্যানেলগুলোকে ফেলা, অর্থাৎ গার্ডার রেলগুলোকে ফেলার কাজ যেটা বাকি ছিল সেই কাজটাই এখন হচ্ছে। তো একটা রেল প্যানেল এখন নামানো হলো ব্রিজের ওপর, আর একটা রেল প্যানেল এবার নামানো হবে, তারই প্রস্তুতি চলছে। দেখতেই পাচ্ছ এই রেল প্যানেলটা এখন নামানো হবে ট্রলি থেকে। তো বন্ধুরা এবার এই রেল প্যানেলটাকে ব্রিজের ওপর ফেলা হবে, তারই প্রস্তুতি চলছে। দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ কি সুনিপুণভাবে আস্তে আস্তে এই রেল প্যানেলটাকে ফেলা হচ্ছে রেল ব্রিজের ওপরে। ফেলে দেওয়া হলো এই রেল প্যানেলটাকে নামানো হলো রেল ট্রলি থেকে। দেখতেই পাচ্ছ অত্যন্ত দক্ষতার সাথে এই শ্রমিক ভাইয়েরা একে একে একটা করে রেল প্যানেল এই রেল ব্রিজের ওপরে ফেলছে এবং সেটাকে ফিটিংস করার প্রস্তুতি নিচ্ছে। তো এটা অত্যন্ত বিপজ্জনক কাজ এবং সেটাও কিন্তু আমাদের দক্ষ শ্রমিক ভাইয়েরা খুব সুন্দরভাবেই করছে। একটা করে রেল প্যানেল মুর্শিদাবাদ সাইড থেকে তুলে নিয়ে এসে এই রেল ট্রলি করে এই আজিমগঞ্জের সাইডে নসিপুর রেল ব্রিজের শেষে যেখানে যেখানে প্রয়োজন সেখানে এই রেল প্যানেলগুলোকে ফেলা হচ্ছে এবং পরবর্তীতে ফিটিংস করা হবে। তো সেটারই কাজ চলছে। এই দিকটা হচ্ছে মুর্শিদাবাদ সাইড, আর এই দিকটায় অনেকটাই কিন্তু ফেলা হয়ে গেছে যে গার্ডার রেল প্যানেলটা, আর এটা হচ্ছে আজিমগঞ্জের সাইডে আর কিছুটা অংশ বাকি আছে এই গার্ডার রেল প্যানেলগুলোকে ফেলার জন্য। তো আবার এই রেল ট্রলিটা আস্তে আস্তে ওপারে চলে যাবে, অর্থাৎ মুর্শিদাবাদ সাইডে চলে যাবে রেল ট্রলিটা। মুর্শিদাবাদ সাইডে গিয়ে ওই দিক থেকে আবার রেল প্যানেলগুলোকে নিয়ে আসবে এপারে। আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি নসিপুর রেল ব্রিজ পেরিয়ে একদম আজিমগঞ্জের সাইডে। তো আজিমগঞ্জের সাইডে এসে এইদিকে কিছু কাজ হচ্ছে, সেটাই কি কাজ হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। রেল প্যানেলের ওপর অর্থাৎ রেল ট্র্যাকের ওপর কিছু কাজ হচ্ছে, তো সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা আজিমগঞ্জ সাইডে নসিপুর রেল ব্রিজ পেরিয়েই কিছু ট্র্যাকের ওপর কাজ হচ্ছে, ভার্সাইনের কাজ হচ্ছে যেটা জানতে পারলাম, তার সঙ্গে অ্যালাইনমেন্টেরও কাজ হচ্ছে, সবই একই সঙ্গে হচ্ছে। ভার্সাইনটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পার্ট এই কাজের, কারণ হচ্ছে এই জায়গাটা প্রচুর কার্ভ আছে, অর্থাৎ ব্যাক আছে। তো রেল ব্রিজটা সোজা, সেখান থেকে যখন ট্রেনটা এসে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ব্যাক নেবে, কারণ এই জায়গাটা অনেকটাই কার্ভ আছে। তো সেই জায়গাটায় কিন্তু একটা রিস্ক থেকেই যায় যে রেল সোজাসুজি কিন্তু মাঠে বা নিচের দিকে নেমে যেতে পারে। তো সেই কারণে এই ভার্সাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এই কাজের, কারণ এটা সঠিকভাবে না করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই কারণে এই কার্ভটাকে সঠিকভাবে মেজারমেন্ট করে তার কাজ করা হচ্ছে, তার সঙ্গে অ্যালাইনমেন্টেরও কাজ একই সঙ্গে চলছে যেটা জানা যাচ্ছে। তো এটা আজিমগঞ্জ সাইডে নসিপুর রেল ব্রিজ পেরিয়ে এই কাজটা হচ্ছে। ভার্সাইনের কাজ হচ্ছে বলছেন, এটা অ্যাকচুয়ালি কি, মানে এটা গুরুত্বটা কি এখানে? গুরুত্বটা তো এই গাড়ির তো আর কোনো স্টিয়ারিং নেই। আচ্ছা, কার্ভ যখন আছে, এটা কার্ভের মানে যে ভার্সাইন সুপার এলিভেশন, সেই সুপার এলিভেশন আর কার্ভ ভার্সাইন যদি ঠিক না করা যায়, গাড়ি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, নেমে যেতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকমই মানে খুব মেজারমেন্ট করে খুব ভালো করে এটা করতে হয়। আচ্ছা, যেহেতু এখানে কার্ভ আছে সেই কারণে এই কাজটা এখানে করতে হচ্ছে। করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। তো আর অ্যালাইনমেন্টের কাজও কি চলছে একই সঙ্গে হ্যাঁ, নাকি? একই সঙ্গে একই সঙ্গে ভার্সাইন চলছে, করতে গেলে তো অ্যালাইনমেন্টও একসঙ্গে হয়ে যাবে। একসঙ্গে হয়ে যাবে। হ্যাঁ, নাহলে অ্যালাইনমেন্ট না হলে তো ভার্সাইনটা করানো যাবে না। ভার্সানটা করানো যাবে না। তো বন্ধুরা যেটা বুঝতে পারলেন, ওনার সঙ্গে কথা বললাম, উনি এই কাজের সঙ্গে যুক্ত এবং এই কাজের উনি সুপারভাইজার। তো উনি যে ব্যাপারটা বললেন, উনি যে কথাটা বললেন যে ভার্সাইন এবং অ্যালাইনমেন্ট দুটোই একই সঙ্গে হচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ এই জায়গাটায় একটা কার্ভ আছে। তো সেই কার্ভটা যেহেতু পুরো রেলটা এই কার্ভের মধ্যে দিয়ে বেঁকিয়ে আজিমগঞ্জ স্টেশনের দিকে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু এই নসিপুর রেল ব্রিজ থেকে নেমেই যে ব্যাক আছে, যে কার্ভ আছে, সেখানে কিন্তু ট্রেনটাকে পুরোটাই ঘুরতে হবে। তো সেই যেহেতু ট্রেনের মধ্যে কোনো স্টিয়ারিং বা এগুলো থাকে না যে ট্রেনটাকে নিজের ইচ্ছা মতো বেঁকিয়ে দেবে, তো সেইভাবে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে এই ভার্সাইন বা অ্যালাইনমেন্টের কাজটা খুব গুরুত্বপূর্ণ এখানে। তো সেইটারই এই কাজ হচ্ছে এই নসিপুর রেল ব্রিজ পেরিয়ে আজিমগঞ্জের দিকে, নসিপুর রেল ব্রিজের একদম গোড়ায় এই কাজটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তার মেজারমেন্ট চলছে এবং প্রস্তুতি চলছে। তো বন্ধুরা এখানে ওই ভার্সানের কাজটাই হচ্ছে, দেখতেই পাচ্ছ এই জ্যাকগুলোকে ফিটিংস করা হয়েছে এখানে। হ্যালো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাজগুলো চলছে, অ্যালাইনমেন্টের কাজ এবং ভার্সানের কাজ একই সঙ্গে হচ্ছে। নসিপুর রেল ব্রিজ পেরিয়েই এখানেই হচ্ছে। তো আমাদের শ্রমিক ভাইরা এখানে কাজ করছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এই স্লিপারটা কিছুটা সরলো, তো তার জন্য এই অংশে পাথরগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে স্লিপারের নিচে, সেই কাজই চলছে। আমাদের শ্রমিক ভাইরা এই পাথরগুলোকে স্লিপারের সাইডে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কারণ স্লিপারটা যাতে এদিকে আবার সরে না আসে। এই জ্যাকগুলোকে এবার খুলে নেওয়া হচ্ছে, জ্যাকগুলোকে এই সাইডে আবার নতুন করে লাগানো হবে, এইদিকে লাগানো হবে জ্যাকগুলোকে। এই জ্যাকগুলোকে লাগানো হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে জ্যাকগুলোকে লাগানো হচ্ছে। এই জ্যাকটাকে লাগানো হয়েছে, আবার এখানেও লাগানো হচ্ছে জ্যাক, দেখতে পাচ্ছ এখানে জ্যাকটাকে লাগানো হয়েছে, এখানে লাগানোর কাজ চলছে জ্যাক। আবার এখানে আরেকটা জ্যাক লাগানো হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ভার্সানের কাজ হচ্ছে, অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে। ওটাতে করছি তো দেখছি তুমি তো বলছো 2-4 দিন থেকে একটা ডিলিট করে দেবো তাহলে। এদিকে দেখো চালু দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অ্যালাইনমেন্টের কাজ চলছে। তার সঙ্গে সঙ্গে স্লিপারগুলো যেরকম করছে সেইভাবে স্লিপারের এই পেছন দিকে পাথরগুলোকে এঁটে দেওয়া হচ্ছে শাবল দিয়ে, দেখতেই পাচ্ছ তারও কাজ চলছে একই সঙ্গে। এইভাবে জ্যাক দিয়ে অ্যালাইনমেন্টের কাজগুলো করা হচ্ছে।
আর সাইডে গজাল মারারও কাজ চলছে একই সঙ্গে। তো বন্ধুরা এইখানে এই নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের আজিমগঞ্জের সাইডে নসিপুর রেল ব্রিজ পেরিয়েই যে অ্যালাইনমেন্টের কাজ চলছে এবং তার সঙ্গে ভার্সানের কাজ চলছে, অর্থাৎ এই যে রেল লাইনটা দেখছো এটা কিন্তু অনেকটা কার্ভ আছে, ঘুরে আছে। তো এই ঘোরার জন্য কিন্তু এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নসিপুর যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজের রেল লাইনটা সোজা আছে, তারপরেই কিন্তু ট্রেনটা নসিপুর রেল ব্রিজ বেরিয়ে আজিমগঞ্জের দিকে অনেকটাই কার্ভ নেবে, অনেকটাই টার্নিং নেবে। তো সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায় যদি না এই ভার্সানের কাজটা বা সুপার এলিভেশনের কাজটা ভালো মতন করা না থাকে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ এই অংশের কাজ, যেটা আমাদের সুপারভাইজার বললেন যে এই সুপার এলিভেশন এবং কার্ভ ভার্সান এই সবের কাজ এখানে হচ্ছে। কারণ হচ্ছে এই রেল ট্র্যাকটা অনেকটাই কার্ভ আছে, সেই কারণে একদিকে এই সাইডটা কিন্তু অনেকটা উঁচু থাকবে এবং এক সাইডটা সামান্য কিছুটা নিচুতে থাকবে। তো এইভাবে আপনি ট্রেনটা কিন্তু কার্ভ নিয়ে নেবে, অর্থাৎ ঘুরে যাবে। তো সেই কারণেই এই জায়গাটার গুরুত্ব অপরিসীম। এই কার্ভের জায়গাগুলোতে এরকমই হয় যে রেলের যে ট্র্যাকটা একদিকে একটু উঁচু থাকে আর এক সাইডটা একটু সামান্য নিচু করা থাকে, যাতে ট্রেনটা খুব সহজেই এই রাস্তা দিয়ে টার্নিংটা নিতে পারে। তো এই জায়গাটার কাজটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, যেটা এখন আজিমগঞ্জের সাইডে নসিপুর রেল ব্রিজ পেরিয়েই হচ্ছে। ভার্সানের কাজ, সুপার এলিভেশনের কাজ এবং অ্যালাইনমেন্টের কাজ একই সঙ্গে চলছে। তো বন্ধুরা, এবার আমি আর পরবর্তী যে কাজগুলো হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে তার পোতা কি হয়ে গেল কমপ্লিট? বাড়ি গলায় দেখো চেন বাঁধা না বাড়ির বন্ধুরা, আমি এখন নসিপুর রেল ব্রিজের একদম নিচেই মুর্শিদাবাদ সাইডে, এইখানে আমার ওপরে নসিপুর রেল ব্রিজ, ঠিক এইখানে আমি নেমেছি। কারণ হচ্ছে এখানে যে এর আগে নসিপুর রেল ব্রিজ বরাবর মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ স্টেশন অবধি যে কেবিল পোতার কাজ চলছিল, তো সেই কেবিল পোতার কাজ আজ নসিপুর রেল ব্রিজের একদম সামনেই চলে এসছে। এখানে প্রচুর কেবিল রাখা আছে, দেখতেই পাচ্ছ। এই কেবিলগুলোকে পোতাও হয়েছে, সেটি কোথায় পোতা হয়েছে সেটা আমি দেখাচ্ছি। এই যে এই কেবিলটা গিয়েছে, এই কেবিলটা কিন্তু এইখানে যে গর্ত করা হয়েছে, এইভাবে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে, নসিপুর রেল ব্রিজের দিকে চলে যাচ্ছে এই কেবিলের যে গর্তটা সেটা। আর এই গর্তটা, এই কেবিলের গর্তটাতে কেবিল পোতা হয়েছে, দেখতেই পাচ্ছ। এর ভেতরে কেবিল পোতা হয়েছে এবং এই কেবিলটা কিন্তু এই সামনের দিকে এদিকটায় চলে গেছে, যে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। নিচের দিকে নেমে এটি চলে গেছে মুর্শিদাবাদ স্টেশনের দিকে। তো এটা এখন আমি আছি আজ নসিপুর রেল ব্রিজের একদম কাছেই, নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইডে, নসিপুর রেল ব্রিজের একদম সামনেই। এইখানে কিন্তু এই কেবিল পোতার কাজটা এত দূর অবধি হয়ে গেছে এবং কেবিল পোতাও হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে দেখালাম। এখানে জড়ো করে রাখা হয়েছে। এই কেবিলটাই কিন্তু নসিপুর রেল ব্রিজের তল দিয়ে এটা আজিমগঞ্জের দিকে চলে যাবে এবং আজিমগঞ্জের দিকেও এরকম সেম কেবিল পোতার কাজ হচ্ছে এবং সেখানে এই কেবিলের সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে। তো এই কাজটা এখানে হচ্ছে, এটা একটা বড় আপডেট।
তো বন্ধুরা আশা করা যায় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই।